যে আমি রুম থেকে বের হয়ে গেলাম আর তুই যে আমার পিছন পিছনে আসলি, এরা এখন কি মনে করবে? এটা মনে করার কি আছে, আমি তো বুঝলাম না। কারণ তোর ব্রেন ভর্তি হচ্ছে গোবর, তোর এগুলো মাথাতেই নেই যে তুই কি কি করতেছিস। দেখ তোর আজকে সিরিয়াসলি একটা কথা বলি, এই আমরা যারা ফ্রেন্ড সার্কেল আছি আমরা তো সবাই ঘুরতে এসেছি, তাই না? দেখ বিবি এটা শেষ হয়ে যাওয়ার পরে ইরার বিয়ে হয়ে যেতেছে, রাব্বি বিদেশ চলে যেতেছে, আমি কি করুম গড নোস। তুই তোর লাইফ স্টাইল তোর সবকিছু নিয়ে তুই বিজি হয়ে যাবি, তাহলে কেন মাঝখানে সব আতলামি করে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট করবি বল? আচ্ছা আমি কি করলাম? তুই অবশ্যই কিছু করছিস না, আমি কেন এইগুলোর কথা বলতেছি তুই বুঝতেছিস না? আচ্ছা তুই সবসময় আমার সাথে এরকম রাগ দেখাস কেন? কারণ তুই মাঝে মাঝে আতলামি করস, এই জন্য মেজাজ খারাপ হয়। ধর তোর আর আমার মধ্যে আল্লাহ না করুক কিছু একটা হইলো, তখন ব্যাপারটা কি হইতো, আমি তুই সাইড হয়ে যেতাম, আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা আমাদের দূর থেকে দেখতো, আমরা ওদেরকে টাইম দিতাম না, ওরা আমাদেরকে টাইম দিত না, একটা মিসকমিউনিকেশন হইতো না। এই মিসকমিউনিকেশনটাই আমি চাই না, আমি চাই আমরা সবাই একসাথে থাকবো, সুন্দর বন্ডিং থাকবে আমাদের ফ্রেন্ডশিপে, দ্যাটস ইট। আমি জানি তুই শুধু উপর দিয়ে আমার সাথে রাগ দেখাস আর ভিতরে ভিতরে আমাকে ভিতরে ভিতরে কি কেয়ার করস। কে কেয়ার করে? তুই বন্ধু হিসেবে কেয়ার করি, অন্য কিছু না।